বোন ফটোশুট করানোর জন্য। ও তো এসে আমার নাক কেটে দিয়েছে। কারণ অন্য সময় ওকে একটু খাইয়ে দিলেই টানা ৩ ঘন্টা ঘুমাতো। আর এখানে এসে থেকে ২-৩ ঘন্টা হয়ে গেছে ও ঘুমানোর নামই নিচ্ছে না। ওকে ঘুম পাড়াতে গিয়ে তো সবাই কাহিল হয়ে গিয়েছিল। তাই এখানে পাম্পামরা পিজ্জা অর্ডার করে দিয়েছে। আমার মনে হয় নতুন জায়গায় এসে ওর একটু ঘুমাতে অসুবিধাই হচ্ছিল। অবশেষে ২ ঘন্টা ট্রাই করার পর ওকে একটু ঘুম পাড়ানো গিয়েছে। কারণ ভালো, ভালো পিকচার্স গুলো ক্লিক করতে গেলে ওকে অবশ্যই ঘুমাতে হবে। আর ও ঘুমিয়ে পড়ার পরেই ওকে ড্রেস চেঞ্জ করানো হচ্ছিল আর নতুন, নতুন ব্যাকগ্রাউন্ডে রাখা হচ্ছিল। কি যে কিউট লাগছিল দেখতে তোমাদেরকে কি আর বলবো। আমি ওর ভালো, ভালো পিকচার্স গুলো আস্তে, আস্তে ইনস্টাগ্রামে পোস্ট করছি। আর সুচন্দাদি ভীষণ এফিশিয়েন্টলি পোস্তকে হ্যান্ডেল করেছে। আর জানো তো এই হ্যারি পটারের ব্যাকগ্রাউন্ডটা না আমার খুব পছন্দ ছিল। আমি ভাবছিলাম ছেলে হলেই করানো যেত। কিন্তু উনি বললেন না মেয়েদের জন্য আলাদা ড্রেস আছে। আমার পোস্তকে হারমাইনি গ্রেঞ্জার সেজে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। পোস্তর একার ফটো তোলা হয়নি, তার সাথে আমাদের ফ্যামিলি পোর্ট্রেটও কিছু তোলা হয়েছে। অবিকের একটাই ফান্ডা ছিল যে ও যখন বড় হয়ে যাবে তখন যাতে এগুলোকে দেখতে পায়। তাই আমরা এগুলোকে শুধু সফট কপি না রেখে অ্যালবামও করে রাখবো। ভীষণ মজা কেটেছে একটা দিন আর অনেক পিকচার্স ক্লিক করা হয়েছে। আমি আস্তে আস্তে সব পোস্ট করব, তোমরা দেখতে থেকো।